সিলেটের সুলতানস ডাইনের কাচ্চি কীরকম সেটা জানতে হলে পুরো ভিডিওটাই চোখ রাখুন। তো গতকালকে আমি ফুড পান্ডা থেকে সুলতানস ডাইনের সেই বিখ্যাত কাচ্চিটা অর্ডার করে ফেলি, যেটা আমি করেছিলাম হচ্ছে আপনার হাফ প্লেট। ওইটার প্রাইস ছিল আপনার 299 টাকা, মানে হচ্ছে এই আপনার 300 টাকায়। তো আমার ডেলিভারি চার্জ সহ এসেছিল 367 টাকা। আর 3 টাকা আমি আসলে ডেলিভারি মিনিট থেকে ফেরত নিইনি। তো আমার যেহেতু প্রচুর খিদে পাচ্ছিল, তো সেই জন্য প্লেটটা ধুয়েই আমি হাত দিয়ে বাড়া শুরু করলাম। যেহেতু আমি একা খাচ্ছিলাম, তাই কোনো ফর্মালিটি আমি মেইনটেইন করিনি ওইখানে। তো এই জিনিসটা একটু এভয়েড করবেন প্লিজ। তারপর হচ্ছে আমি দেখলাম যে এখানে 1 পিস একটা আলু ছিল, 2 পিস মাংস ছিল। একটা হচ্ছে আপনার হাড় ছাড়া, একটা হচ্ছে আপনার হাড় সহ। তো ১ম এ আমি হাড় সহ মাংসটা একটু টেস্ট করি। তো ১ম দিকে যে একটু নরম, নরম মাংস ছিল ওইটা খেতে ভালো লাগছিল আমার কাছে। আর আলুটার স্বাদের কাছে যদি আসি, তাহলে যেইরকম আমি এক্সপেক্ট করেছিলাম ওইরকম স্বাদটা আসলে আমি পাইনি। আর ওই যে ছিল আপনার যেটা হাড় ছাড়া মাংস, ওইটার টেস্টটা আমার বেশ ভালো লেগেছিল। তো এখন চলে আসি রাইসের কাছে। তো রাইসটা হচ্ছে যখন খাচ্ছিলাম একটু মিষ্টি, মিষ্টি তো ছিল, যেহেতু গাজর ছিল ওইখানে। ওই মিষ্টি স্বাদটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। তবে রাইসটা না একটু শক্ত ছিল, যার কারণে তেমন একটা ভালো লাগেনি। একটু নরম হলে ভালো হতো। তারপর হচ্ছে আমি যখন ১ম খেয়েছিলাম কাচ্চি, তখন আমার কাছে অনেক ভালো লেগেছিল, যখন নতুন, নতুন ওপেন হয়েছিল। বাট এখন মনে হচ্ছে কোয়ালিটিটা মনে হয় একটু লো করে ফেলেছে তারা। তারপর হচ্ছে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম। আপনার কাছে যখন একটা ফ্রেশ খাবার দেয়া হয়, তখন আপনি বুঝতে পারেন যে খাবারটা হয়তো মাত্র তৈরি করা হয়েছে। কিন্তু এই কাচ্চিটা খাওয়ার সময় আমার মনে হলো যে এটা হয়তো বাসি। যার কারণে ওইটা না, একটা যে প্রপার গরম থাকে একটা খাবার, ওই গরমটা ছিল না। মনে হচ্ছিল যে হয়তো তারা একটু হালকা গরম করে খাবারটা দিয়ে দিয়েছিল, যেটা বাসি ছিল। তো এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লেগেছিল। তো বলা যায় যে মোটামুটি চলে আর কি।